নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, গীতা হলো হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে এক অতি পবিত্র গ্রন্থ। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার মাধ্যম দিয়েই সমগ্র মানব জাতিকে ধর্মীয় মানবতার শিক্ষা দিয়ে গেছেন। তাই আজ আমি আমার ভিডিওতে সেই ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী আপনাদের পাঠ করে শোনাবো। তাহলে চলুন শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীগুলি, যা শুনলে আপনাদের জীবনে আমূল পরিবর্তন ঘটে যেতে পারে। প্রথমত, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বিরোধিতা শক্তির প্রমাণ হয় না, শক্তিমান সেই যে সহনশীল, সহ্য করতে পারে। যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায়, তখন সহন শক্তি ধর্মের শক্তিতে পরিণত হয়। ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয়, আর ধর্ম থেকে ন্যায় জন্মায়। তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের ওপর অঙ্কুশ অবশ্যই রাখা উচিত। দ্বিতীয়ত তিনি বলেছেন, যে বৃক্ষ তিক্ত ফল দান করে, সে বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয়। ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে ও শাখা পোশাকে কাটছাট করলে মধুর ফল পাওয়া যায় না। ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য। ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো, যা সবার জন্য প্রতীক্ষা করছে। অধিকতর আত্মার নিজের দেহকেই সব কিছু বলে গণ্য করে। স্বয়ং দেহ থেকে যে ভিন্ন তা জানতেই পারে না। শরীরে যে দুঃখ, সুখ, স্বাদ, গন্ধ আদির অনুভব হয়, তাকেই নিজের অনুভব মেনে নেয়, আর পরিবর্তনের প্রয়াসই করে না। যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না, নিরন্তর অধর্ম করে চলে, তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেয়া অনিবার্য। তুমি এটা জেনে নাও যে তুমি কোনো শরীর নও, কেবলমাত্র এক আত্মা। এই পৃথিবীতে পরিলক্ষিত সকল মানুষ তা নও যা তুমি ওদের গণ্য করছো। কিছু সময়ের জন্য এরা শরীরে বসবাস করেছে মাত্র। এদের শরীরের মৃত্যু হবে এবং এরা সবাই অমর। সে পুনরায় আবার নতুন শরীর ধারণ করবে। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম, তা কোনো মোহ নয়। প্রেমের জন্ম করুণা থেকে হয়, আর মোহের জন্ম অহংকার থেকে। প্রেম মুক্তি দেয়, মোহ আবদ্ধ করে। প্রেম ধর্ম, আর মোহ হলো অধর্ম। নির্ণয় নেয়ার মুহূর্তে আমরা সর্বদা অন্য কোনো ব্যক্তির উপদেশ, সূচনা, বঞ্চনা বা পরামর্শকে আধার করে থাকি, আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে থাকে আমাদের আজকের নেওয়া সিদ্ধান্ত। তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ, অন্য কোনো ব্যক্তির দেওয়া উপদেশের ফল? তবে কি আমাদের সম্পূর্ণ জীবন কোনো অন্য ব্যক্তির বুদ্ধির পরিমাণ? আমরা কি কখনো বিচার করেছি? সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে। মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত, আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় তবে ওই মূর্তির গয়না চুরি করা উচিত। ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে, আর অধর্ম ভরা হৃদয় অধার্মিক উপদেশ দেয়। আর এই অধর্মময় উপদেশ পালন করলে মানুষের জীবন হয়ে ওঠে চরম বিষাক্ত। আর যদি ধর্মময় উপদেশ তারা পালন করে, তাদের ভবিষ্যৎ হয় সুরক্ষিত। মানুষের ওপর সম্পর্কের আধার হলো প্রত্যাশা। পতি কেমন হবে? যে আমার জীবনে সুখ ও সুবিধায় ভরে দেবে। পত্নী কেমন হবে? যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে। সন্তান কেমন হবে? যে আমার সেবা করবে, আমার আদেশ মেনে চলবে। মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে, আর প্রত্যাশার নিয়তিই হচ্ছে ভঙ্গ হওয়া। কিভাবে? কারণ প্রবল ইচ্ছা থাকলেও কোনো মানুষ কারোর সকল প্রত্যাশা পূর্ণ করতে পারে না, আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ। সকল মানুষ সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায়। কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায়, বা স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার, তবে কি জীবন আপনা থেকেই সুখ আর শান্তিতে ভরে যাবে না? আপনারা নিজেরাই বিচার করুন। যখন এই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে,
মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের সম্মুখে মিনতি করে, যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায়। কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিচার করেছি? প্রার্থনার অর্থ হলো নিজের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত চিন্তা, সমস্ত সংকল্প, সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা। অর্থাৎ নিজের কর্মের ফল কি হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা। ঈশ্বরের পরিকল্পনাকে নিয়তি বলে মেনে নেওয়া, সেটাই তো প্রার্থনা, তাই না? কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কি? সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিমাণ স্বরূপ প্রকাশ পায় সর্বদা। কিন্তু যদি কেউ সব কর্মকেই ত্যাগ করে, সেটা কি প্রকৃত প্রার্থনা? বাস্তবে কর্মই জীবন আর ফলের প্রতি মোহ না করার সত্যিকারেরই প্রার্থনা। যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায়, মানুষকে কার্য করতেই দেয় না, সেটা প্রার্থনা না, সেটা হলো পরাজয়। আবার তিনি বলেছেন, যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয়, তবেই তার পরাজয়ই হয়। আর যে মানুষ সব হারিয়েও শান্ত থাকে ও একগ্র থাকে, বাস্তবে সেই হয় কিন্তু প্রকৃত জয়ী। বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে না, তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে। মানুষের স্বভাব, তার আচরণ আর তার কার্যই হলো প্রকৃতপক্ষে তার পরিচয়। দান তাকেই বলে যাকে দানি হারায় আর যাজক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে। সমুদ্র হোক বা সংসারের যে ধর্মের নৌকা প্রস্তুত করে, সে ঠিক পার হয়ে যায়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে সব সময় চলতে হয়, কারণ সময় কিন্তু মানুষকে সমস্ত কিছুই ঠিক করে দেয়। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো? ভগবান শ্রীকৃষ্ণের বলা প্রতিটি উক্তি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।